হ্যালো গাইস, কেমন আছেন সবাই? অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটি একদমই নতুন। তো গত পর্বে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আগামী পর্বে আপনাদেরকে সারারা কাটিং দেখাবো। তো বন্ধুরা, কাটিংটা দেখার আগে এখানে আপনার কিছু নিয়মকানুন মেজারমেন্ট জানতে হবে যে আপনি কোনখানে কতটুকু লুজ দিয়ে কাটবেন। তো সেটা আমি আগে প্রথমে আপনাদেরকে বলে নেব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওর প্রথমেই আমি দেখবেন কাটিং শুরু করার আগে আপনাদেরকে কিছু নিয়মকানুন আগে বলে নেই। এটার অর্থ হলো এই যে আমি হঠাৎ করেই যদি একটা কাপড় ধরে আমি কাটিং করা শুরু করি, আপনারা কোনখান থেকে আমি কতটুকু লুজ দিলাম, কতটুকু লম্বা নিলাম, কত ফিগারে কত মেজারমেন্ট দিয়ে কোনখানে কতটুকু কাটলাম, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তাই আমি প্রত্যেকটা ভিডিওর প্রথমে কি করি, আপনাদেরকে আগে বুঝিয়ে নেই যে এই কাপড়টা এখানে এতটুকু লুজ দিবেন, এখানে এতটুকু মাপ নেবেন। এই জন্য আমি মনে করি হয়তো আপনাদের এই কাটিংটা শিখতে অনেকটা মানে সহজ হয়। তো দেখেন, এখানে আমি আজকে যে সারারাটা কাটবো এটা একটা সুতি কাপড়ে কাটবো, কিন্তু আপনারা কখনো সুতি কাপড়ে সারারা মানে বানাবেন না। তার কারণ হলো সুতি কাপড়ের সারারাটা কিন্তু অত সুন্দর দেখা যায় না। তারপর আছে, যদি কেউ ঘরোয়াভাবে কোনো অনুষ্ঠানে পরতে না চান যে আমি ঘরেই পরবো, ঘরে পরার জন্য বা তৈরি করব, সেটা আপনি হয়তো সুতি কাপড় দিয়ে কমফোর্ট ফিল করার জন্য তৈরি করে পরতে পারেন। কিন্তু সাধারণত সারারাগুলো গর্জিয়াস কোনো অনুষ্ঠানে পরার জন্যই তৈরি করা হয়। এজন্য কি করা হয়, এগুলো জর্জেট অথবা শার্টিং কাপড়ে তৈরি করলে জিনিসটা সুন্দর দেখা যায় বেশি, ঠিক আছে, মানে ঘেরটা অনেক সুন্দর দেখা যায়। তো যাই হোক, অনেক কথা মনে হয় বলে ফেলেছি। তো দেখেন, এখানে আমি 2 গজ কাপড় নিয়েছি। এই 2 গজ কাপড় দিয়ে আমি 36 লম্বা, ঠিক আছে, 36 লম্বা, এবং যার ফিগারের মাপ হবে, এটা ফিগারের মাপ হবে 33 থেকে 34, এরকম ফিগারে আমি একটি সারাটা কাটিং দেখাবো। তো এই কাটিংটা দেখানোর সাথে সাথে আপনারা প্রত্যেকটা সাইজের আমি একটা মেজারমেন্ট বলবো যে আপনার গায়ে যাই থাকুক, তো আপনি সারাটা কাটিং করতে পারবেন, ঠিক আছে। তো প্রথমে 1 নাম্বার বলে নেই। 1 নাম্বার হলো সারারার প্রথমে লম্বাটা ধরে নেবেন। লম্বা মনে করেন হয়তো আপনার 35 হতে পারে, 37 হতে পারে, 38 হতে পারে, 40 হতে পারে, 42 হতে পারে। আপনার হাইট অনুযায়ী যা লম্বা হবে, একদম কোমরে আপনি যেখানে প্যান্ট মানে পায়জামার যে যে বরাবর পরেন সেখান থেকে একদম গোড়ালি পর্যন্ত ধরে নেবেন লম্বা, ঠিক আছে। তারপরে লম্বাটা ধরার পরে দেখেন, সারারায় আমরা জানি 2টা পার্টে হয়। দেখবেন হাঁটু বরাবর একটা যে কুচি থাকে, সেই কুচিটা আপনি কতটুকু উপর নিচ করে দিবেন, ঠিক আছে। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, সেই কুচিটা আপনি কতটুকু উপর নিচ করে দিবেন। তো এখানে আমি একটা সহজ একটা সূত্র আপনাদেরকে শেখাবো। এটা দিয়ে আপনি যে কোনো মানে লম্বারই এই নিচের কুচিটা কতটুকু লম্বা দিবেন এটার একটা মাপ পেয়ে যাবেন। প্রথমে মনে করেন লম্বা নেবেন 36 ইঞ্চি। আমি সাপোজ ধরলাম আমি 36 ইঞ্চি লম্বা নিলাম। 36কে মাঝামাঝি একটা ভাগ করবেন, কত হয়? 18, ঠিক আছে। 18 থেকে 1 ইঞ্চি উপরের দিকে দিবেন এবং নিচের পাটের জন্য 1 ইঞ্চি মাইনাস করে নেবেন। দেখেন 36-এর অর্ধেক কত হয়? 18 ইঞ্চি। 18 ইঞ্চির উপরে 1 ইঞ্চি যদি নেন, তাহলে উপরের অংশ কত হয়ে গেল? 19 ইঞ্চি, এবং নিচের অংশ কত হয়ে গেল? 17 ইঞ্চি, ঠিক আছে। 17, 19। তো তাহলে আমার নিচের অংশ কত দাঁড়ালো? 17, এবং উপরের অংশ কত দাঁড়ালো? 19, ঠিক আছে। একদম সিম্পল ব্যাপারটা। তো এইভাবে আপনি যদি 40 ইঞ্চি যদি আপনার লম্বা হয়, 40 লম্বা হলে তাহলে আপনি মাঝামাঝি ভাগ করবেন 20। 20-এর থেকে উপরে 1 ইঞ্চি নিলে কত হয়? মানে উপরের মাপের সাথে 1 ইঞ্চি প্লাস করবেন এবং নিচের মাপের সাথে 1 ইঞ্চি মাইনাস করবেন। উপরের সাথে 1 ইঞ্চি প্লাস করলে এখানে 1 ইঞ্চি কমালে এটা হবে কত? 19। আর উপরের অংশে যদি আপনি 1 ইঞ্চি যোগ করেন তাহলে সেটা হবে কত? 21। 21 আর 19 কত হলো? 40 ইঞ্চি কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো বন্ধুরা, এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন, উপরের অংশ 2 ইঞ্চি বড় হবে নিচের অংশের থেকে। তো মাঝামাঝি ভাগ করার পরে যদি আপনি 1 প্লাস মাইনাস করেন, নিচের অংশে 1 মাইনাস করবেন এবং উপরের অংশে 1 প্লাস করবেন, তাহলে দেখবেন যে কিন্তু 2 ইঞ্চি এখানে ডিফারেন্স হয়ে গেছে এবং আপনি সঠিক একটা মাপ পেয়ে গেছেন। এবার আসেন, হাঁটু বরাবর যে মাপটা দিবেন সেটা কত দিবেন। তো মনে করেন আপনার এখানে হতে পারে 16 ইঞ্চি। এটা হাঁটুর থেকে 1 ইঞ্চি উপরে থাকবে এই জয়েন্টটা। হাঁটু থেকে 1 ইঞ্চি উপর বরাবর এই জয়েন্টটা থাকবে। তো হাঁটু থেকে 1 ইঞ্চি উপর বরাবর আপনি মাপ দিয়ে দেখবেন আপনার এটা কত আছে। যদি 18 থাকে তাহলে এখানে 2 ইঞ্চি লুজ দিবেন। যদি 20 থাকে তাহলে আরও 2 ইঞ্চি লুজ দিবেন। এভাবে 2 ইঞ্চি লুজ দিয়ে কাটবেন, তা না হলে কিন্তু আপনারা যখন বসবেন তখন কিন্তু হাঁটুটা টাইট হয়ে যাবে, ঠিক আছে। এবার আসেন, কোমরের দিকটা কত লুজ দিবেন। আমরা যা জানি সাধারণত আমরা প্যান্ট কাটার সময়, পায়জামা কাটার সময় যে লুজটা ব্যবহার করি, একদম উপরের অংশে হাইয়ের মাপ এবং লুজের মাপ সেই একই দিয়ে কাটতে পারবেন, ঠিক আছে। তারপরও আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি আজকে এই সারারাটা কেটে দেখাবো। এটা একটা সুতি কাপড়ে কাটবো। তো আমি আগেই বলেছি যে আপনারা সুতি কাপড়ে কখনো
সারারা কাটবেন না, এটা তৈরি করার পর অতটা সুন্দর দেখা যায় না যতটা আপনার জর্জেট অথবা সিল্কের কাপড়ে দেখা যায়, ঠিক আছে। তো দেখেন আমি প্রথমে এখানে কি করব, আমার এখানে 2 গজ কাপড়, আমি এটা আমার সারারার নিচের অংশে কুচিও একটু কম হবে, কিন্তু আপনারা 2 গজ কাপড়ে কখনো সারারা কাটতে যাবেন না। সারারা কাটার জন্য কমপক্ষে 3.5 গজ কাপড় লাগবে। প্রাপ্তবয়স্ক যারা আছেন 40, 42, 38 যাদের ফিগারের মাপ, যাদের পায়জামার লম্বা হবে 38 থেকে 40 বা 36 থেকে 40 ইঞ্চি পর্যন্ত, তারা সবসময় 3.5 গজের মতন কাপড় নেবেন। তাতে কি হবে, আপনার নিচে যে কুচিটা দিবেন সেটা 2 পার্ট করে এক একটা পায়ে 2 পার্ট করে লাগাতে পারবেন, এবং ওটা কুচিটা একটু বেশি হলে দেখতে অনেক সুন্দর দেখা যায়। আর আরেকটা কাজ করতে পারেন, আপনার সৌন্দর্য একটু বাড়ানোর জন্য যেই বরাবর কুচিটা দিবেন পায়ে সেখানে একটা লেস লাগিয়ে নিতে পারেন, তাতে আরও সুন্দর দেখা যাবে আপনার ড্রেসটা। তো প্রথমে দেখেন আমি এই কাপড়টাকে প্রথমে ডাবল ভাঁজ করে নিয়েছি 2 গজ কাপড়, তারপরে আবার 4 ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে। 4 ভাঁজ করার পরে এখান থেকে নিচের থেকে চিকন সেলাই হয়, আপনারা জানেন যে সারানার নিচে চিকন সেলাই হয়। তো চিকন সেলাই করার জন্য এখানে আধা ইঞ্চি পরিমাণে কাপড় রেখে, তো আমার এটা 36 ইঞ্চি লম্বা হবে, তো 36 লম্বা হলে আমি 36 থেকে সেই একই স্টাইলে এখানে 17 ইঞ্চি ধরে নেব। যেহেতু আমার 18 হয় অর্ধেক, তো 18 থেকে 1 ইঞ্চি মাইনাস করলে হয় 17, তো 17 আমি এখানে নিয়ে নেব, ঠিক আছে। 17 নেওয়ার পর এখানে সেলাই হক নিয়ে নেবেন আধা ইঞ্চি। এই এখন আমি এটা একদম এখান থেকে কেটে, এই নিচের অংশটা কেটে এখান থেকে আলাদা করে নেব। এই যে এটা হলো আমার এখানে 2টা পার্ট আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2 পায়ে 2টা জোড়া হবে। তো আমি আগেই বলেছি বন্ধুরা, এটা কিন্তু আমার এটা একটু পায়ের দিকে কুচি কম হবে। আপনারা যখন কাটবেন তখন এভাবে এই আমি যে পার্ট কেটেছি এরকম আরও 2টা পার্ট কেটে নেবেন, কারণ এক পায়ে 2টা পার্ট করে যখন জোড়া দিবেন তখন কুচিটাও বেশি হবে এবং অনেক ফুলানো থাকবে, দেখতে সুন্দর দেখা যাবে, ঠিক আছে। 2 পার্ট করে লাগাবেন প্রত্যেকটা এক একটা পায়ে। তো এটা হবে আমার উপরের অংশ, আধা ইঞ্চি পরিমাণে সেলাই হক রাখবেন। এবারে আমি 19 ইঞ্চি, আমার এখানে একটু কম আছে, তো সমস্যা নেই, আমি ওটা এখানে জোড়া দিয়ে নেব। তো আমার এখানে যতটুকু কম আছে অতটুকু মাপ ধরে আমি এটা হাইয়ের মাপ দিয়ে নেব। এখানে 12.5 বরাবর আমি এটা হাইয়ের মাপ দেব। এখানে আমি যেহেতু এটা 34 ইঞ্চি ফিগারের জন্য, তাই আমি এখানে দেব 10 ইঞ্চি, এটা কোমরের লুজ, এবং এখানে দেব আমি 13 ইঞ্চি, ঠিক আছে। এটা হলো হাই বরাবরের যে মাপটা। তো 10 দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু 10 দেওয়ার পরেও এটা কিন্তু হাইটা বড় হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমার এখানে একটু ছটা ছিল 1 ইঞ্চির মতন, তো আমি 1 ইঞ্চি এখানে জোড়া দেবো যদিও। এই দেখেন এখানে আমি যদি 1 ইঞ্চি ধরে নেই, এই যে 12.5, এই দেখেন 19, আমি যখন এটা 1 ইঞ্চি ধরে এখানে এটা ঘুরিয়ে একদম হাইয়ের মাপটা দেবো, দেখেন হাইয়ের মাপ 13.5 ইঞ্চি হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু এখানে 13.5 ধরছি, কারণ এই যে রাউন্ড যে শেপটা আছে এই শেপের জন্য এখানে কিন্তু হাইটা বড় হয়ে যায়। এবার আসেন আমার এটা এখানে যেই হাঁটু বরাবর যে মাপটা হবে সেটা হবে 18 ইঞ্চি। এই দেখেন এখানে 9 আছে, তো 9 আমার এখানে আসবে, আর আমি এখানে সেলাইয়ের জন্য একটু কাপড় বেশি রাখবো, ঠিক আছে। তো এবার আমি এটার সাথে মিলিয়ে দেই। দেখেন মিলিয়ে দেওয়ার পরে কাটলে কীরকম দেখা যায়। এই তো এখন আমি এখান থেকে এটা একটু আলাদা করে নেই, এখানে উপরে ডাবল পাটটা আছে কারণ আমার এখানে জোড়া দিতে হবে। এই দেখেন আমার এখানে কিন্তু জোড়াও হয়ে গেছে। আমি এখান থেকে যদি একটু অতিরিক্ত ফেলে দেই, এখন আমি এখানে আমার যে ফিতাটা পড়ে গেছে, এই দেখেন আমি 12.5 ধরে বাকি কাপড়টা যদি আমি এখান থেকে মার্কা দিয়ে কেটে ফেলে দেই, আমার আবার লাগানোর জন্য আমার এখানে 1.5 থেকে 2 ইঞ্চির মতন দরকার হবে। আমি সেটা রেখে বাকি কাপড়টা আমি এখানে ফেলে দিলাম, ঠিক আছে। এখানে একটু পিন আপ করে রেখে দিই যাতে এটা সেলাই করার সময় হারিয়ে না যায়। এই এখন দেখেন আমি আপনার এই মাপটা দেখাচ্ছি, দেখেন এখানে কুচিটা কত হবে। এই দেখেন এখন এই যে অতিরিক্ত কাপড়টা এটা কিন্তু এখানে কুচি দেওয়ার পরে এটা এখানে মিলে যাবে, এই হবে আমার সারারা, ঠিক আছে। দেখেন এখন উপরের অংশটা কিন্তু একটু বড় আছে 2 ইঞ্চি, নিচের অংশটা 2 ইঞ্চি কম আছে। তো
তো এইভাবে মেজারমেন্ট করে আপনারা যে কোনো মাপের, ঠিক আছে, যে কোনো সাইজ যে কোনো মাপের আপনারা এই সারারা কাটিং করতে পারেন একদম সিম্পলভাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। একদম শর্টকাটভাবে 10 মিনিটের ভিতরে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা সারাটা কীভাবে সমস্ত মেজারমেন্টে কাটিং করবেন, একদম টেইলার্সের নিয়মে। আমরা যেভাবে টেইলার্সের নিয়মে কাটি সেভাবেই কিন্তু আমি আপনাদের দেখালাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এটা আপনার কাছে আমার বিশেষ অনুরোধ। কারণ একটি লাইক করলে আমি আরও পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা পাই। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী পর্বে।